হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে খুব সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের বিস্কুট বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে আমি 1 বাটি মতো আটা, হাফ বাটি মতো বেসন, 3 চামচ মতো গুঁড়ো চিনি, এখানে চিনির পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো, ও 3 চামচ মতো আমল দুধ দিয়ে দিচ্ছি। আমল দুধটা দিলে বিস্কুটের টেস্টটা আরও বেড়ে যায়, তাই এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবে। আর এখানে হাফ চামচ মতো বেকিং পাউডার ও 1 চিমটে মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এই মিশ্রণটার মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেব। এই আটাটা আমি পুরোটাই ঘি দিয়েই মাখাবো, তোমরা চাইলে বাটার দিয়েও মাখিয়ে নিতে পারো, কিন্তু ঘি দিয়ে মাখালে সেন্ট ও স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। এখানে সব মিলিয়ে আমার চা চামচের 8 চামচ মতো ঘি প্রয়োজন হয়েছে। ময়দাটা আমি মেখে নিয়েছি। ময়দাটা কিন্তু খুব একটা নরম করলে চলবে না, একটু শক্ত হলেই ভালো হয়। এবারে ওই ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে ওপর থেকে একটু ডিজাইন করে দেব। আমি এখানে একটা ছুরি দিয়ে একটা ফুল ফুল টাইপের করেছি, তোমরা চাইলে অন্য কিছু করে দিতে পারো, দেখতে কিন্তু এটাতে দারুণ লাগে। এই বিস্কুটটা কিন্তু দারুণ টেস্টি হয়, বাচ্চা থেকে বয়স্ক সকলেই পছন্দ করে। সমস্ত বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি। বিস্কুটগুলো যে পাত্রের ভেতর রেখেছি সেই পাত্রে আমি আগে থেকে একটু ঘি মাখিয়ে রেখেছিলাম। এবারে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে তার ওপর একটা স্ট্যান্ড দিয়ে তারপর বিস্কুটের প্লেটটা ওপরে বসিয়ে দিয়ে তার ওপর একটা বড় পাত্র দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে ভেতরের কোনো ভাপ বাইরে না বেরিয়ে আসতে পারে। 35 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটা ভাপিয়ে নেওয়ার পর আমাদের বিস্কুটগুলো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, আর দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে আর মুচমুচে হয়েছে। বিস্কুটগুলো গরম থাকাকালীন কিন্তু একটু নরম থাকে, তারপর ঠান্ডা হয়ে গেলে নিজে থেকেই মুচমুচে হয়ে যায়। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।